ভালো বলেছি গো, কদিন পরেই তো দোল পূর্ণিমা। তাই এবার আমি ভেষজ রং বানাচ্ছি, আবির বানাচ্ছি। আপনারা তো সুন্দর ঘর বাড়ি থাকতে আমাদের এই পুকুর পাড়ে ডাকলেন কেন? আর বলিস না, কদিন ধরে তোদের গিন্নিমা গয়না গয়না করে মাথা খারাপ করে দিচ্ছে। ও বাবা গো, তাই নাকি? ও বলছে আমার গয়না চাই মানে চাই। ভূতে দিক কি ভগবানে সেটা আমার জেনে লাভ নেই। ভূত ভূত ভূতেই আপনাকে গিন্নিমার গয়না কেনার অর্থ জোগাড় করে দেবে। আহ, হিয়ালি না করে খোলসা করে বল তুই কি বলতে চাইছিস। তাহলে শুনুন মন্ত্রী মশাই, আজ রাত থেকেই কাজ শুরু করে দিন, রোজ ভর সন্ধেবেলা। বাহ, এই বুদ্ধিটা দারুণ দিয়েছিস তো। কিন্তু আবার কিসের কিন্তু মন্ত্রী মশাই? কিন্তু চিঠিগুলো যে লিখবো সেটা যদি আমার হাতের লেখা কেউ বুঝে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হবে। বহুবার গোপাল এই চিঠিতে আমার হাতের লেখা দেখে আমাকে ধরিয়ে দেয় জানিস। হ্যাঁ, তাহলে তো মুশকিল হলো। আপনি বরং বিশ্বস্ত অন্য কাউকে দিয়ে চিঠি লিখিয়ে নেবেন। আর না লিখতে চাইলে কাউকে চমক ধমক দেবেন, সে লিখে দেবে। এ তো আপনার ওই বাঁ হাতের কাজ। এই তো পেয়েছি পেয়েছি। হ্যাঁ, আমি বাঁ হাতে লিখবো। হাতের লেখা খারাপ হবে কিন্তু চিঠিটাকে লিখেছে কেউ বুঝতে পারবে না। তাহলে আর দেরি কেন, চলুন এখন। কোথায় যাবো? রং কিনতে হবে তো, রঙের দোকানে চলুন। ও হ্যাঁ, চল 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 চল। তাহলে পুটিদের বাড়ি থেকেই শুরু হোক। শুরু হোক। দরজা খোল, দরজা খোল। এই বলছি, কে যেন বলে উঠলো না, দরজা খোল। এত রাতে আবার কে ডাকবে গো? তুমি নিশ্চয়ই ভুল শুনেছো। না না, আমার কাঁচা ঘুম, আমি ঠিক শুনলাম। কে যেন দরজা খুলতে বললো, আর আর আমাদের দরজা ধাক্কাও দিল। ও মা গো! কি গো, কি হলো গো? আমাদের আমাদের বাড়ির দেওয়ালে কার যেন পায়ের ছাপ, রঙিন ছাপ। দেখি চিঠিটা দাও তো। আমি রঙিন ভূত, আমার পা মাটিতে পড়ে না। কাল সকালের মধ্যে বটতলায় 10 মোহর রেখে আসবি। আর এই কথা 5 কান হলে কিন্তু দেওয়ালের পা কাল ঘরের ভেতরে ঢুকবে। ও মা গো, ভূত ভূত ভূত! সবাই ভালো আছো তো? হ্যাঁ মহারাজ। আচ্ছা, এবার আসল কথায় ফিরে আসি। কদিন পরেই দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন তো রাজবাড়ির মাঠে আমরা সব সভাসদেরা মিলে রং খেলব। তার আগে রাজবাড়িতে পুজো হবে। ফুট কড়াই মট খাওয়া হবে। হ্যাঁ, কিন্তু তার আগের দিনও খাওয়া হবে। আগের দিন তো নেড়া পোড়া। হ্যাঁ, দোল পূর্ণিমার আগের দিন বিকেল বেলা নেড়া পোড়া হবে। সেখানে সকল রাজ্যবাসীকে উপস্থিত থাকতে বলা হবে। আর নেড়া পোড়া হয়ে যাওয়ার পর সবাইকে লাড্ডু খাওয়ানো হবে। বাবা, এটা খুবই ভালো প্রস্তাব মহারাজ। তাহলে গোপাল, তুমি সবাইকে জানানোর ব্যবস্থা নিয়ে নাও। হ্যাঁ, এক্ষুনি আমি ঘোষককে নিয়ে সারা রাজ্যে ঢেরা পিটিয়ে প্রচার করে দিচ্ছি। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। শোনো শোনো শোনো, দোল পূর্ণিমার আগের দিন বিকেল বেলা রাজবাড়ির মাঠে ন্যাড়া পোড়া হবে। উক্ত সময়ে সকল রাজ্যবাসীকে ন্যাড়া পোড়ার শুভ মুহূর্তে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রত্যেকের জন্য রাজবাড়ির তরফ থেকে মিষ্টি মুখের ব্যবস্থা থাকছে। ব্যাস, সবাই মোটামুটি জেনে গেছে আমার কাজ শেষ। এবার আমি বাড়ির দিকে যাই, তুমিও এসো। আচ্ছা আচ্ছা।
আরে আরে তোরা এখানে বসে আছিস যে? আমার বাড়িতে ফুলের পাপড়ি নিয়ে যাসনি কেন? হ্যাঁ আর কি বলবো বলো গোপাল দাদু, আজকে তো ফুটের দায়িত্ব ছিল, কিন্তু ফুটে তো এলো না। কি হলো রে মেয়েটা? চল তো গিয়ে দেখি। কিরে পুঁটি, বাড়িতে চুপচাপ বসে আছিস আর আমার বাড়িতে ফুলের পাপড়ি নিয়ে এলি না কেন? কি করবো বলো দাদু, মায়ের যে খুব জ্বর। সে কি, কি হলো গো পুটির মা? হঠাৎ জ্বর বাঁধালে কি করে? না না না, বলবো না, বলা যাবে না, বলা যাবে না। আহা, এমন কি হয়েছে যে বলা যাবে না? না না না, বললেই ঘরের ভিতরে পা পড়বে। ওরে বাবারে! কি হেয়ালি করছো পুটির মা? হিয়ালি না গো দাদু, হিয়ালি না, সত্যি ঘটনা। বললেই ঘরের ভিতরে পা পড়বে। আরে বাবা, কার পা? আগে বলো গোপাল দাদা, এ কথা তুমি কাউকে বলবে না। বেশ, কথা দিলাম। এই যে ন্যাপলা গুলটে বাবারা, তোরাও কিন্তু কাউকে বলিস না, নইলে নইলে রক্ষে থাকবে না। কাকিমা, আমরা কাউকে বলবো না। বলো না কি হয়েছে? আমাদের বাড়িতে ভূত এসেছিল, ভূত, আর বাড়ির দেওয়ালে পায়ের ছাপ দিয়ে গেছে। ওরে বাবারে, ওরে বাবারে! আচ্ছা, হ্যাঁ, তোদের বাড়ি ঢোকার সময় চোখে পড়লো বটে রঙিন পায়ের ছাপ। হ্যাঁ ওটাই, এই চিঠিটা পড়ো, সব বুঝে যাবে। আমি রঙিন ভূত, আমার পা মাটিতে পড়ে না, কাল সকালের মধ্যে বটতলায় 10 মোহর রেখে আসবি। আর এই কথা 5 কান হলে কিন্তু দেওয়ালের পা কাল ঘরের ভিতরে ঢুকবে। কি রে বাবা? বুঝতে পারছো গোপাল দাদু, কি ভয়ানক ভূত। আচ্ছা, তাই সোজা দেওয়ালে পা, মাটিতে পা পড়ে না ওই ভূতের। কি ভয়ঙ্কর! তা 10 মোহর দিয়ে এসেছো পুটির মা? না দিয়ে কি আর উপায় আছে গোপাল দাদা? ধার দেনা করে দিয়ে এসেছি 10 মোহর। তুমি কিন্তু এ কথা কাউকে বলো না দাদু, নইলে আমাদের আরো বিপদ হতে পারে। না না, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কি গিন্নি, পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে, কিন্তু শুধু কানের দুলে আমার মন ভরবে না। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? একে একে সব হবে। কানের দুলের পর নাক ছাবি, তারপর সোনার বালা, গলার হার সব কিনে দেব। তাহলে আমি আর ঝগড়া করব না। আজকে রাতের নিশানা ভোলা। চললাম গো গিন্নি, রাজসভা যাওয়ার পথে এই আবির রঙের দোকানে বিক্রি করে আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠাকুর রক্ষা করো ঠাকুর। একদম বিশুদ্ধ রঙিন আবির, ফুলের পাপড়ি দিয়ে বানানো। ভালোই করেছো গোপাল দাদা। তা দোল পূর্ণিমা তো চলে এলো, কিন্তু তোমার দোকান এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? বেশিরভাগ রঙই তো বিক্রি হয়ে গেছে গোপাল দাদা। বাহ, ভালোই তো। তাহলে এবছরে রাজ্যবাসীদের মনে আনন্দ আছে বলো? সবাই রং খেলবে, ওই হুল্লোড় করবে। না না, রাজ্যবাসীরা নয় গো গোপাল দাদা, আমাদের মন্ত্রী মশাই, উনি তো আমার দোকান থেকে সব রং কিনে নিয়ে গেছেন। বললেন আমার অনেক রকমের রং চাই। হ্যাঁ, উনি একা? উনি একা এত রং দিয়ে কি করবেন? সেই কি করে জানবো বলো? যাই হোক, ভালোই হলো, তোমার দেওয়া এই ফাঁকগুলো এবার বিক্রি করব। বেশ, এবার দাও, কত দাম দেবে দাও। এই নাও গোপাল দাদা। আচ্ছা বেশ, এখন সাবধানে বাড়ি যা। হায় 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 হায়, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। আরে ভোলা, কি হলো কি? না 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 না, তোমাকে বলা যাবে না। যদি আবার আমার দোকানের ভেতরে পা দেয়। ও, তার মানে ভূতের পা পড়েছে, তাই তো? এ কি, তুমি কি করে জানলে? গতকাল বিকেলেও এরকম একটা ঘটনা শুনলাম, তাই আর কি। এই দেখো না গোপাল দাদা, এই দেখো, একটা চিঠিও দিয়েছে। আমি রঙিন ভূত, আমার পা মাটিতে পড়ে না, কাল সকালের মধ্যে বটতলায় 10 মোহর রেখে আসবে। আর এই কথা 5 কান হলে কিন্তু দেওয়ালের পা ঘরের ভিতরে ঢুকবে। রে রে, চিঠিটাও তো এক, দেখি দেওয়ালে কোথায় পায়ের ছাপ। আচ্ছা, এ তো হুবহু একই পায়ের ছাপ, শুধু রংটা আলাদা। এ তো অদ্ভুত কাণ্ড। ও গোপাল দাদা, এবার আমার কি হবে গো? এখন 10 মোহর না দিলে
যদি আমার দোকানের ভিতরে পা পড়ে? আমিও তো বুঝতে পারছি না গো। দেখো, যা করবে বুঝে শুনে করো। আচ্ছা গোপাল দাদা, আচ্ছা। ওরে বাবা রে, বু! এই নাও গিন্নি, এই মোহরগুলো তোমার কাছেই রাখো। আবির বিক্রি করে পেলাম। বুঝলে না, আমার না খুব ইচ্ছে হয়েছিল এবার রাজবাড়ির কৃষ্ণ ঠাকুরের জন্য একটা ছোট্ট এই রূপোর আংটি গড়িয়ে দেবো। হ্যাঁ, বাহ, এতে ভালো কথা গিন্নি, দিও। আমি বললাম তো, তোমার যা ভালো লাগে তাই কর। আমি কি করব? তুমি বিকেলে গিয়ে শ্যাকরার কাছ থেকে নিয়ে এসো, তারপর দোল পূর্ণিমার দিন পুজোর আগে রাজবাড়িতে গিয়ে দিয়ে আসবো খন। বেশ, এটা দিন। বেশ বেশ বেশ, এক মোহর দাও গোপাল দাদা। বেশ। তা ব্যবসা কেমন চলছে আজকাল? ঠাকুর আর মন্ত্রী মশাইয়ের আশীর্বাদে বেশ ভালোই চলছে গোপাল দাদা। ঠাকুর না হয় বুঝলাম, কিন্তু মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই তো রোজই আমার দোকানে আসছেন আর গিন্নিমার জন্য নতুন নতুন সোনার গয়না কিনছেন। আজকেও এসেছিলেন। বলো কি? হ্যাঁ গো গোপাল দাদা, উনি আমার দোকানের সেরা খদ্দের। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মন্ত্রী মশাই, জয় মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই হরেক রকমের রং কিনছেন। লোকজনের বাড়ির দেওয়ালে ভূতের বিভিন্ন রঙের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে। সবাই 10 মোহর করে দিচ্ছে। মন্ত্রী মশাই শ্যাকরার দোকান থেকে রোজ গয়না কিনছে। আচ্ছা, এর মধ্যে কোনো যোগ নেই তো? এই, আমি না কানা ঘুষো একটা কথা শুনলাম গো। কি কথা? গতকাল রাতে খগেন বুড়োর বাড়ির দেওয়ালে নাকি ভূত এসে পায়ের ছাপ দিয়ে গেছে। হ্যাঁ, বলো কি? খুব গোপন খবর। হ্যাঁ, আজকে খগেন খুড়োর গিন্নি আমাকে বিশ্বাস করে বললেন গো। হ্যাঁ, তাহলে পুরো রাজ্য জুড়েই ভূতের উপদ্রব চলছে। তার মানে ঠিক আছে। কি গিন্নি, খুশি তো? খুশি। বলি মন্ত্রী মশাই, অনেক তো সাধারণ লোকজনকে ভয় দেখানো হলো, এবারে আপনার চিরশত্রুকেও ভয় দেখান না, তাহলে ব্যাপারটা জমে যাবে। ঠিক বলেছিস, আজ তো ন্যাড়া পোড়া, তাহলে কাজটা আজই করব। একদম দোল পূর্ণিমার আগে ভুতুড়ে চমক। পুরো বসন্তকালটাই ভুতুরে বসন্ত। রঙিন ভূতের আতঙ্ক, ভুতুড়ে বসন্ত। তাহলে এবার নেড়াপোড়া শুরু হোক। মহারাজ, আমি একটু আসছি। আরে, এখন আবার তুমি কোথায় যাবে? ওই মানে প্রকৃতির ডাক। যাও। মন্ত্রী মশাই ভোরবেলার কাজ যখন তখন করেন। তোমার মজা দেখাচ্ছে। মন্ত্রী মশাইয়ের কথা বাদ দিন, নেড়া পড়া শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, শুরু হোক। এবার তাহলে রাজ্যবাসীরা একে একে এসো, মিষ্টি মুখ করো। একে একে এসো সবাই। কি মন্ত্রী মশাই, হয়ে গেল? হ্যাঁ, শান্তি। লাড্ডুগুলো বেশ ভালোই ছিল। হ্যাঁ, ঘিয়ে ভাজা লাড্ডু ভালো তো হবেই। ওগো, আমাদের দেয়ালে না ভূতের পা। ভূত, ভূত। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, এবার আমার বাড়ি। ঠিক আছে, সন্দেহ তো হচ্ছে, কালকে সন্দেহের সমাধান হবে। বেশ, আমি 10 মোহর দেব না। ওগো, যদি আমাদের বাড়ির ভেতরে ভূতের পা পড়ে? পড়লে পড়ুক, আমি দেখতে চাই কেমন ভূত। ভগবানের নামগান করো, কোনো ভূত কিচ্ছু করবে না গিন্নি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।
ঠাকুর সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো। ব্যাস, পুজো হয়ে গেল। চল, এবার রাজবাড়ির মাঠে রং খেলা হবে। সবাই চলো। চলুন মহারাজ। তবে মহারাজ, আমার একটা আর্জি আছে। কি আর্জি? মাঠে চলুন বলছি। বলো গোপাল। মহারাজ, আমি এই বছরের দোল উৎসব একটু বিশেষভাবে পালন করতে চাই। মানে রং খেলাটা স্মৃতিতে রাখতে চাই মহারাজ। তা কিভাবে? আমাদের রাজসভায় সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হলেন মহারাজ আর মন্ত্রী মশাই। তাই আজ আমি আপনাদের দুজনের চরণের ছাপ একটা কাপড়ে নিয়ে তারপর রং খেলা শুরু করতে চাই। আরে, এসব পায়ের ছাপ তো মারা গেলে নেয়। না না, এসব অশুভ কথা কেন বলছেন মহারাজ? আমি তো স্মৃতি ধরে রাখতে চাই। বেশ, তোমার যখন ইচ্ছে নাও। ওই রে, বাবা, 10 মোহর ভূতকে দিল না, এদিকে সম্মান করছে। এখানে দিন। এই তো মিলে গেছে, একদম মিলে গেছে। হ্যাঁ গোপাল দাদু, মন্ত্রী মশাইয়ের পায়ের ছাপ আর ভূতের পায়ের ছাপ হুবহু এক। কি সব উল্টো পাল্টা বলছিস পুটি? হ্যাঁ, কিন্তু এখানে ভূত কোথা থেকে এলো? ভূত রাজ্যে অনেক দিন ধরেই চলছে মহারাজ। শুধু আমার সন্দেহটা একবার পরখ করে দেখে নিলাম, আসল ভূতটা কি। একদম বাজে কথা বলবে না গোপাল। আমার পা লোকজনের বাড়ির দেওয়ালে কিভাবে দেব? আমি তো এখনো অবধি বলিনি দেওয়ালে পা। আপনি কি করে জানলেন মন্ত্রী মশাই? আরে কি হয়েছে আমাকে কেউ বলবে? মহারাজ, গত কয়েকদিন ধরেই লোকজনের বাড়ির দেওয়ালে দিনে রাতে ভূতের পায়ের ছাপ পড়ছিল, আর সাথে দিচ্ছিল একটা হুমকির চিঠি। এই তোমরা তোমাদের চিঠিগুলো দাও দেখি। এ আমার হাতের লেখা নয়। চলুন মহারাজ, রং খেলা শুরু হওয়ার আগে লোকজনের বাড়িতে দেখে আসবেন। চলুন। হ্যাঁ চলুন মহারাজ। আরে খেলা শুরু হোক না, এসব পা দেখে কি হবে? তুমি ভয় পাচ্ছ কেন? না মানে মহারাজ। চলো তাহলে। এ তো হুবহু এক মন্ত্রীর পা। এবার কুটিদের বাড়ির দেওয়াল দেখবেন। চলুন। আরে, এখানেও তো এক পায়ের ছাপ, শুধু রংটা আলাদা। একদম তাই। মন্ত্রী মশাই সবাইকে ভয় দেখিয়েছেন আর মোহর আদায় করেছেন। গতকাল বিকেলে নেড়া পড়ার সময় উনি বেরিয়ে গেলেন, তখন নির্ঘাত আমার বাড়িতেও পায়ের ছাপ দিলেন। মন্ত্রী, তুমি নিজের মুখে সব বলবে না মার খেয়ে বলবে? বলছি, আমার গিন্নির গয়না কেনার জন্য সব করেছি। রোজ পায়ে রং করে বটা ঘটার পিঠে চেপে লোকের বাড়ির দেওয়ালে পায়ের ছাপ দিয়ে ভয় দেখাতাম। আর চিঠিটা বাঁ হাতে লিখেছি যাতে কেউ হাতের লেখা ধরতে না পারে। ভুল হয়ে গেছে মহারাজ। এবার তোমার ভুল আমরা রং মাখিয়ে উসুল করব। আজ মন্ত্রীকে ন্যাড়া করে রং মাখানো হবে। না মহারাজ। মন্ত্রী মশাই, শুভ দোল পূর্ণিমা। আমাকে রং মাখিয়ে সত্যি সত্যি ভূত করে দিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.